শপিস্টিকে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব কিভাবে প্রোফাইল পেজ থেকে আপনি আপনার ব্যক্তিগত তথ্য, বিলিং এবং নিরাপত্তা সেটিংস ম্যানেজ করবেন। প্রথমে শপিস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করার পর বাম পাশের মেনু থেকে সেটিংস সেকশনের অ্যাকাউন্ট সেটিংস অপশনে ক্লিক করবেন। এই পেজের শুরুতেই পাবেন চারটি অপশন: ব্যক্তিগত, বিলিং, সেটিংস এবং প্রবেশ পরিচালনা অপশন। প্রথমে আসুন দেখি ব্যক্তিগত ট্যাবে আপনি কি করতে পারবেন। এখানে আপনার মৌলিক তথ্য যেমন প্রোফাইলের ছবি, পুরো নাম, ইমেইল, মোবাইল নাম্বার ও ঠিকানার অপশন থাকবে। প্রোফাইল ছবি, আপনার ছবি আপডেট করতে চাইলে ছবি পরিবর্তন করুন বাটনে ক্লিক করবেন। নতুন ছবি সিলেক্ট করলেই সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলে যুক্ত হয়ে যাবে। আপনার পুরো নাম এখানে দেখা যাবে, প্রয়োজন হলে নাম পরিবর্তন করে সেভ করতে পারবেন। ইমেইলের ক্ষেত্রে আপনার ইমেইলের একটা ওটিপি যাচাইয়ের মাধ্যমে পরিবর্তন করতে পারবেন। এখানে আপনার ফোন নাম্বার থাকবে, যাচাইকৃত ফোন নাম্বার, শুধুমাত্র নিরাপত্তার জন্য দেখতে পারবেন, পরিবর্তনযোগ্য না। এবার আসি ঠিকানা। এখানে আপনার বর্তমান ঠিকানা দেখা যাবে, প্রয়োজনে পরিবর্তন করে সেভ করলে তা আপডেট হবে। এইভাবে ব্যক্তিগত ট্যাব থেকে আপনি সব মৌলিক তথ্য সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন। এরপর আসি বিলিং ট্যাব। আসুন বিলিং ট্যাবে কি দেখতে পারবেন দেখি। আপনার চলমান সাবস্ক্রিপশন প্ল্যান, ব্যালেন্স ও পেমেন্ট তথ্য এবং সাবস্ক্রিপশন ইতিহাস। চলমান সাবস্ক্রিপশন প্ল্যানের ক্ষেত্রে এখানে আপনি আপনার সক্রিয় প্ল্যানের বিস্তারিত তথ্য দেখতে পারবেন, যেমন প্ল্যানের নাম, প্ল্যান শুরুর তারিখ, বিলিং সাইকেল, প্ল্যানের মূল্য, সর্বোচ্চ পণ্য, সর্বোচ্চ দোকান, সর্বোচ্চ গুদাম, পরবর্তী পেমেন্ট তারিখ এবং প্ল্যানের বাকি দিন। যদি আপনি প্ল্যান আপগ্রেড করতে বা কিনতে চান তাহলে একটি প্ল্যান কিনুন বাটনে ক্লিক করবেন। এই পেজ থেকে আপনার পছন্দ মতো প্ল্যান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন কিনুন বাটনে ক্লিক করলে পেমেন্টের বিবরণ পেজ ফর্ম আসবে। এখানে সব তথ্য দিয়ে সম্পূর্ণ করুন এবং পেমেন্ট করুন বাটনে ক্লিক করলেই প্ল্যান আপডেট হয়ে যাবে। অ্যাকাউন্ট ব্যালেন্স সেকশন, এখানে আপনি দেখতে পারবেন আপনার বর্তমান ওয়ালেট ব্যালেন্স এবং অ্যাফিলিয়েট ব্যালেন্স। যদি আপনি ওয়ালেটে টাকা যোগ করতে চান তাহলে ব্যালেন্স যোগ করুন বাটনে ক্লিক করবেন। তখন একটি মডেল ওপেন হবে। এখানে আপনাকে দিতে হবে পরিমাণ, পেমেন্ট পদ্ধতি, বিলিং ঠিকানা ও বিবরণ এবং টাকা যোগ করুন বাটনে ক্লিক করলেই আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হবে এবং ওয়ালেটে সেটা যোগ হবে। সবশেষ এখান থেকে আপনি শর্তাবলী এবং রিফান্ড রিটার্ন নীতি দেখতে পারবেন। নির্দিষ্ট বাটনে ক্লিক করলেই তা খুলে যাবে আপনার সামনে। সাবস্ক্রিপশন ইতিহাসের ক্ষেত্রে নিচে আপনার সমস্ত সাবস্ক্রিপশন সম্পর্কিত ট্রানজ্যাকশন ইতিহাস টেবিল আকারে প্রদর্শিত হবে। টেবিলে আপনি দেখতে পাবেন তারিখ, সময়, প্ল্যানের নাম, বিলিং সাইকেল মাসিক নাকি বাৎসরিক, পরিমাণ, পেমেন্ট পদ্ধতি এবং স্ট্যাটাস। এরপর আসি সেটিংস ট্যাব। এখন আসুন দেখি সেটিংস ট্যাবে আপনি কি দেখতে পারবেন আপনার নিরাপত্তা সম্পর্কিত। প্রথমে পাসওয়ার্ড পরিবর্তন, তার জন্য পাসওয়ার্ড পরিবর্তন করুন বাটনে ক্লিক করবেন। এরপর একটি কনফার্মেশন মডেল খুলবে, যেখানে ওটিপি পাঠান বাটনে ক্লিক করবেন। এরপর ফোন নম্বরে প্রাপ্ত ওটিপি যাচাইকরণের মাধ্যমে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এবার আসি দ্বি-স্তর নিরাপত্তা যাচাইকরণ বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এটি আপনার অতিরিক্ত সুরক্ষার জন্য ব্যবহৃত হবে। এর জন্য প্রথমে আপনি ডান পাশে থাকা সক্রিয় করুন বাটনে ক্লিক করবেন। এরপর একটি মডেল আসবে। এখানে দ্বি-স্তর নিরাপত্তা বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় করুন বাটনে ক্লিক করলেই আপনার 2 ফ্যাক্টর বা দ্বি-স্তর নিরাপত্তা সক্রিয় হয়ে যাবে। এরপরে সাম্প্রতিক কার্যক্রম। এই সেকশনে আপনি আপনার সাম্প্রতিক লগ ইন সম্পর্কিত বিস্তারিত দেখতে পারবেন, যেমন কোন ডিভাইস দিয়ে লগ ইন করেছেন সেই ডিভাইসের নাম, ব্রাউজারের নাম, আইপি অ্যাড্রেস, অপারেটিং সিস্টেম এবং লগ ইনের তারিখ ও সময়। এতে আপনি জানতে পারবেন কখন কোন ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করা হয়েছে।
প্রবেশ পরিচালনা ট্যাব এই সর্বশেষ ট্যাব। এখানে প্রবেশ পরিচালনা ট্যাবের মাধ্যমে আপনার টিমের সদস্যদের পদ ও অ্যাক্সেস নিয়ন্ত্রণ করতে পারবেন দক্ষতার সাথে। এখন নতুন পদ তৈরি করতে চাইলে উপরে ডান পাশে থাকা নতুন পদ তৈরি করুন বাটনে ক্লিক করলে HRM মডিউলে নিয়ে যাবে, যেখানে নতুন পদ তৈরি এবং অ্যাসাইন করতে পারবেন। এখন নিচের টেবিলে দেখতে পাবেন কর্মচারীর কোড, কর্মচারীর নাম, কর্মচারীর ফোন নাম্বার, কর্মচারীর ইমেইল, পদ এবং অ্যাকাউন্টস স্ট্যাটাস। আপনি এইভাবে আমার প্রোফাইল পেজ থেকে আপনি আপনার পুরো সবস্টিক অ্যাকাউন্টের সমস্ত ব্যক্তিগত ও নিরাপত্তা সেটিংস এক জায়গা থেকেই ম্যানেজ করতে পারবেন। যদি আরও কোনো সহায়তার দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে, আমরা সবসময় আপনার পাশে আছি।